আসসালামু আলাইকুম। তো ছেলেদের কমন একটা সমস্যা চুল পড়া থেকে টাক হয়ে যাওয়া, যেটা আমাদের সাধারণত অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা অ্যান্ড্রোজেনিক মেল প্যাটার্ন বলনেস বলা হয়। অনেক গ্রেড থাকে, গ্রেড অনুসারে গ্রেড 1 বিভিন্ন ধরনের বলনেস, তার উপর ট্রিটমেন্ট। সাধারণত অনেক কারণে এখন কারণ জানতে হয় কি কি, মানে বডির কিছু নিজস্ব কন্ডিশনের জন্য অনেকের চুল পড়তে পারে। কারো প্রোটিনের অভাবে, প্রোটিন জাতীয় খাবার কম খেলে, আমিষের অভাব হলে, জিঙ্কের অভাব হলে, দেন হলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হইলে, ঠিক আছে। আর স্পেশালি একটা ভিটামিন বি কমপ্লেক্সের হচ্ছে B7 মানে বায়োটিন নামে সবাই জানে। ভিটামিন B7 বায়োটিনের অভাবেও কিন্তু অনেকের চুল পড়ে যায়। তো অতিরিক্ত স্ট্রেস টেনশনের জন্য কিন্তু চুল পেকে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। কেউ যদি এক্সারসাইজ না করে, সেডেন্টারি লাইফস্টাইল করে, তাহলে কিন্তু তার টাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি, ঠিক আছে। রাত জাগলে কমনলি এটা হয়ে থাকে। তো এগুলোর এগুলো সাপ্লিমেন্ট নেওয়ার পরও যদি আপনার এটা টাক হওয়ার সম্ভাবনা যদি বাড়তেই থাকে, তাহলে কিছু আমরা দিয়ে থাকি, যেমন হলো মিনক্সিডিল, আমাদের যে স্প্রে আছে 5% বা 6%, যেটা হোক একটা কনসেন্ট্রেশন একটা ডাক্তার দিবে, সাথে কিছু ফিনাস্টোরাইড বা হলো ডুটোস্টেরয়েড ট্যাবলেট খাইতে বলি। কারণ আমাদের যখন টেস্টোস্টেরন হরমোন থেকে কনভার্ট হয়ে ডিএইচটি হরমোন অর্থাৎ ডাইহাইড্রক্সি টেস্টোস্টেরন হরমোনে কনভার্ট হয়, তখনই কিন্তু আমাদের এই টাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটা যেন না হয়, টেস্টোস্টেরন থেকে এটা কনভার্ট না হওয়ার জন্য এই দুটো ওষুধ, ফিনাস্টোরাইড আর ডুটাস্টেরয়েড, এটা জেনেরিক নেম, কোম্পানি অনেক আছে, এটা সাধারণত দিয়ে থাকে। এর মূল কারণ হলো আমাদের যেটা এই যে বলনেস, যে টাক হওয়ার সম্ভাবনা করে দেয়, যে ডিএইচটি হরমোন, এটা প্রতিরোধ করে। ফেনাস্টেরয়েড অনেক আগেকার ওষুধ, এটা সাধারণত যে এনজাইমকে ব্লক করে, একটা টাইপ 1 এনজাইম, বা ডুটাস্টেরয়েড, দুটাই এনজাইমকে ব্লক করে দেয়। এটা খুবই ভালো ইফেক্টিভ, বাট ডাক্তারের পরামর্শ অনুসারে এটা গ্রহণ করা উত্তম। আর মিনক্সিডিল এটা ওয়ার্ল্ড ওয়াইডে একটা রেকগনাইজড ড্রাগ, এটা সাধারণত একটা স্প্রে, ঠিক আছে। আর এটা ভালো রাখা উচিত। কারো যদি ট্রিটমেন্ট নিয়েও ভালো না হয়, তাহলে অবশ্যই নেক্সট স্টেপ আমরা যে ইন্টারভেনশন, অর্থাৎ কিছু সার্জিক্যাল প্রসিডিওর না যেও কেমিক্যাল কিছু দিতে পারি, যেমন হলো পিআরপি, প্লাজমা প্লাজমা রিচ প্লাজমা রিচ প্লাটিলেট, পিআরপি বলা হয়। আপনার নিজের রক্ত নিয়ে সেটা সেন্ট্রিফিউজ করে, সেখান থেকে আমরা প্লাজমা নিয়ে ওখান থেকে আপনার ওখানে পুশ করা হয় ইনসুলিন সিরিঞ্জ দিয়ে। তারপর যদি ফলাফল ভালো না হয়, তো দেন হলো আমরা লাস্ট যেটা বলে থাকি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, এটা করা হয়। এটা সাধারণত নিজের চুল নিয়েই সেখানে বসে দেওয়া হয়, ঠিক ঠিক আছে। এটা আন্ডার অ্যানাস্থেশিয়া, অবসের মাধ্যমে। বাট এটাই বলবো, এটা জেনেটিকভাবেও হইতে পারে। আপনি যদি বংশের কারো যদি টাক হয়ে থাকে, আপনিও টাক হওয়ার সম্ভাবনা বেশি। প্লাস এর যেটা বললাম, স্ট্রেস, ঘুম না হওয়া, বেশি স্ট্রেস নেওয়া জীবনে, এগুলোর কারণে কিন্তু আপনার টাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বাট আর একটা বললাম যে ওই যে টেস্টোস্টেরন হরমোন থেকে যে ডিএসটি হরমোন কনভার্ট হওয়ার যে প্রসেসটা, ওটা যদি আমরা ব্লক করে দিই, যে দুটো ওষুধ ফিনাস্টেরয়েড আর ডুটাস্টেরয়েডের মাধ্যমে, তো অনেকাংশে এটা ভালো ফলাফল দিয়ে থাকে, আশা করা যায়। তো এই ছিল যে চুল পড়ার কারণ, বা মানে অনেক কারণ হইতে পারে। আপনি স্কাল্প, অর্থাৎ এটা তো একটা জমি, তা না, মাথায় স্কাল্প, এটাই যদি যদি খুশকি বা ওই যে মানে ড্যান্ড্রাফ, বা আপনার বিভিন্ন সোরিওসিস, অটোইমিউন ডিজিজ, বা যে কোনো যদি এখানে সমস্যা, এখানে তো চুল গজাবে না ভাই, চুল তো পড়তে থাকবে। তো আপনি স্কাল্পকে সবসময় পরিষ্কার থাকবে, সুস্থ থাকবেন, নিট অ্যান্ড ক্লিন রাখবেন, দেন হলো ওখান থেকে নতুন করে চুল গজানো শুরু করতে পারে। আর বলে রাখা ভালো যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট বলেন, যেটাই বলেন, এটা থেকে আপনার লাইফস্টাইল যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনি যদি সঠিক জীবন ব্যবস্থা যদি কি বলবো অনুসারে চলতে পারেন, তাহলে অনেকাংশে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। তো এটা সর্বোপরি বলবো যে
চুল যে ট্রাক হয় অ্যান্ড্রোজেনিক হিসাবে অ্যান্ড্রোজেনিক মেল প্যাটার্ন বলনেস জন্য অনেক কারণ আছে, সেই হিসাবে আমি বলছি কী কী কারণ আইডেন্টিফাই করবেন, সেই হিসাবে চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি গ্রো করবেন, আপনি দেখবেন অনেক ইমপ্রুভ হয়েছে। তো ছেলে মানুষের কনফিডেন্সের জন্য চুল খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এটা সকলে জানেন। আমাদের বুলিং বা হলো যে কোনো কিছু আপনার যেটাই বলবো, তো চুল খুবই খুবই ইম্পর্ট্যান্ট সকলের জন্য। তো আশা করি যে এই কথাবার্তা যেটা বলছি আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর বাজারে বা আশেপাশে অনেকে বলে থাকবে এটা দেন ওটা দেন হ্যান দেন ওই দেন ভালো হবে। আর একটা পরামর্শ যে মেডিকেটেড শ্যাম্পু ইউজ করতে। মেডিকেটেড শ্যাম্পু বলতে যে মেডিকেল সেক্টরে যেটা ফার্মেসিতে ওষুধ মানে শ্যাম্পু পাওয়া যায়, সিলেক্ট প্লাস শ্যাম্পু বলেই দিলাম, কিটোকোনা জল জেনেরিক নেম। আর সিলেক্ট প্লাস শ্যাম্পু সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করবেন, দেখবেন অনেক খুশকি বা আদার স্কাল্পকে ভালো রাখার জন্য এগুলো অনেক ইফেক্টিভ, আপনার জন্য ভালো হবে। বা আদারওয়াইজ আরও কিছু বলতে চাইলে এরাও বলবো যে চুলকে সতেজ রাখতে হলে, চুলকে শক্ত গোড়াকে মজবুত রাখতে হলে নিজেকেই আপনাকে পরিষ্কার করতে হবে, সুস্থ রাখতে হবে, নিজের পরিপাটি রাখতে হবে। আদারওয়াইজ আপনি যত কিছু করবেন আপনি কোনো লাভবান হবেন না। আরও কিছু ভিতরকার কোনো হইতে পারে, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য কিন্তু আপনার চুল টাক হওয়ার সম্ভাবনা থাকে। ডায়াবেটিস, দেন থাইরয়েড রোগ, অনেক রোগের কারণে কিন্তু চুল পড়া বা টাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রক্তশূন্যতা, হিমোগ্লোবিন যদি কমে যায়, অ্যানিমিয়া। তো আশা করি তো এই সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা আপনি ভালো মানে আপনি উপকৃত হবেন। অত কিছু আমি ডিটেলসে বলিনি, জাস্ট সংক্ষিপ্ত আড়ালে বলছি। এর ভিতরে আরও অনেক কিছু আছে, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, সার্জিক্যাল ইন্টারভেনশন, এগুলো মিলেই চুলে এগুলো ট্রিটমেন্ট। প্রথম পর্যায়ে আমরা নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করব, ওজন কমাবো, ইনসুলিন রেজিস্ট্যান্স যার না হয়, ভাজা পোড়া বাইরের খাবার কম খাবো, তাড়াতাড়ি আর্লি ঘুম দিব, তাড়াতাড়ি উঠবো। দেন হলো আমরা ওষুধ কিছু ফিনাস্ট্রয়েড, ডুটাস্ট্রয়েড কিছু ইউজ করবো, বা হলো কিছু হলো আপনি স্প্রে আছে এটা দিতে পারেন। লাস্ট আপনি যদি না হয় পিআরপি দিতে পারেন, প্লাজমা রিচ প্রোটিন বা প্লাজমা রিচ প্লাটিলেট। দেনও যদি না, হেয়ার ট্রান্সপ্লান্ট লাস্ট অপশান। তো আশা করি এই সংক্ষিপ্ত আলোচনাতে আপনারা কিছু শিখছেন, এবং আমার ভিডিও যদি অবশ্যই আপনাদের যদি উপকারে বা আপনার কোনো কিছু যদি লাভবান হয়ে থাকেন বা উপকার হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট দিবেন, কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।